হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো। তা বন্ধুরা, মালয়েশিয়াতে এখন বিকেল 6:17 বাজে। তা বন্ধুরা, আমরা 3টের সময় ওভার টাইমে গিয়েছিলাম। ওভার টাইমতে রুমে এসেছি। আমরা সবাই মাছ ধরতে যাবো। খাওয়ার মাছ নেই আমাদের, তা মাছ ধরতে যাবো। তা কবির ভাইয়ের কাছ থেকে কিছু শোনা যাক। জানতে ভাই, আজকে মাছ ধরতে অনেক দিনই সেই মাছ ধরতে যাওয়া না, কাজের খুব চাপ। মাছ নাই রুমে, কিছু খাবার দাবার নাই। এমনি চাউল ডাইল আছে, কিন্তু মাছ খাওয়ার অনেক দিন ইচ্ছে। আজকে যাবো মাছ ধরতে, জাল নিছি, ওখানে অনেক মাছ পাওয়া যায়। তাই যাই দেখি, উপরাল্লা যদি দেখ কিছু মাছ রুমে এনে রান্না করে খাওয়া। তা মাছটা আমরা কোথায় ধরতে হবে? মালয়েশিয়ার যেসব পাম অয়েল বাগান যেসব ওখানে? পামাইল বাগানের ভিতরে কিছু কিছু পুকুর আছে, মানে ছোটো ছোটো পুকুর। আমাদের বাংলাদেশি ভাষায় বলে পুকুর, আর মালয়েশিয়ার ভাষায় বলে কলাম। একটা কলাম আছে, মানে পুকুর আছে, ওখানে জালমালা অনেক তেলাপিয়া মাছ পাওয়া যায়, শোল মাছ পাওয়া যায়, অনেক তা মাছ আছে। দেখা যাক কি মাছ হয়। দেখি, ইনশাল্লাহ দেখি। তো বন্ধুরা, চলুন দেখা যাক কি মাছ পাওয়া যায়। অনেক দিন পর কবির ভাইয়ের পেয়েছি। এর ভিতরে কি ফোন টোন আছে নাকি? হ্যাঁ, ফোন আছে। তো অনেক দিন পর পেয়েছি কবির ভাইয়ের সাথে। তা তোমাদের দেখাবো আজ যে কবির ভাই কী মাছ ধরে। আর আমারও রুমেও মালয়েশিয়া মাছ ধরতে পারলাম ভালো, বাংলাদেশে আমি এরকম মাছ ধরি না। তাই? হ্যাঁ, হ্যাঁ সত্যি, মালয়েশিয়ার মাছ ধরি, মুরগি ধরি, অনেক কিছু ধরা যায়, ঠিক আছে। বাংলাদেশে মন খুলে পারলাম না। বাংলাদেশে মাছ একদম ধরি না। আর ছুটি থেকে 2 মাস ছুটিতে, 3 মাস ছুটিতে গেলে আমি একদম রুমে বসে থাকি, খাই, ঠিক আছে। কোনো মাছ ধরি কিনে খাই, কিন্তু মালয়েশিয়া কিনি না, ধরিয়ে খাই সারা বছর? হ্যাঁ, সারা বছর ধরিয়ে খাই। তা বন্ধুরা শুনতে পেলে। তা চলুন বন্ধুরা দেখা যাক। আমরা বলি এই জাকি জাল জাকি জাল আছে আমার, 3টে জাল আছে, ছোট জাল আছে, বড় জাল আছে। জাকি জাল মারি, অনেক মাছ পাওয়া যায়। ঠিক আছে, তা বলুন বন্ধুরা, চলুন দেখা যাক কি মাছ পাওয়া যায়, তোমাদের দেখাবো। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা মাছ ধরার জায়গায় চলে এসেছি। এই পুকুরেই আমরা মাছ ধরবো। কবির ভাই এই পুকুরেই জাল ফেলবে। তো বন্ধুরা, কবির ভাই এখন জাল নিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। আমরা এই পুকুরে জাল ফেলবো, কি মাছ পাওয়া যায় তোমাদের দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত জঙ্গল, মাছ ধরতে যাচ্ছি আমরা বন্ধুরা। তো বন্ধুরা, চলে এসেছি আমরা, এখানেই জাল ফেলবো। তো কবির ভাই জাল বের করছে। কবির ভাই জাল ফেলার জন্য তৈরি হচ্ছে। আর চারিদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ পুকুরের সাইড দিয়ে, পাহাড়ের ওপরে সব পাম অয়েল গাছ। কি জালের সুতো? তো বন্ধুরা, এখানে কিরা বড়শি ফেলে এলো। তো বন্ধুরা, দেখা যাক কই ভাই জাল ফেলছে, কি মাছ পাওয়া যায় তোমাদের দেখাবো। এই পুকুরটার মধ্যে খুব বড় বড় তেলাপিয়া মাছ আছে, শোল মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে। দেখা যাক কি মাছ আমরা পাই। বন্ধুরা, পাইপ দিয়ে যেখানটায় জল পড়ছে ওখানেই মাছ থাকে। ওই যাই কবি ভাই জালটা ফেললো, তা দেখা যাক কি হয়, কি মাছ পাওয়া যায় তোমাদের দেখাবো।
বন্ধুরা প্রথম ক্ষেপেই কটা তেলাপিয়া মাছ উঠেছে, তোমাদের দেখাবো। বন্ধুরা কবি ভাই বলছে কবি ভাই বলছে আগে পরে এখানে জাল মেরেছে, অনেক মাছ ওঠে, তা আজকে কম উঠেছে। কটা হয়েছে? দুটোই তেলাপিয়া। তা বন্ধুরা প্রথম ক্ষেপেই আমাদের দুটো তেলাপিয়া মাছ হয়েছে। দেখা যাক, আরও ফেলবো আমরা জাল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা মাছ ধরতে এসেছি, তা বস্তা নিয়ে এসেছি, বস্তায় করে মাছ নিয়ে যাব। তা কটা পাই, কি বৃত্তান্ত তোমাদের সবই দেখাবো। কবি ভাই একবার ক্ষেপ মারলো, দুটো হয়েছে। এবার দেখা যাক কি হয়, আবার ফেলছে কবি ভাই। খুব সুন্দর ফেলেছে জালটা কবি ভাই। তো বন্ধুরা আবার একটা উঠেছে তেলাপিয়া মাছ। কবি ভাই আজকে তো মাছ কম হচ্ছে কেন? কবি ভাই পাঁচটা 10টা একবার ওঠে, আজকে মাছ খুবই কম। বৃষ্টি হয়েছে, তা কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পানি বাড়িয়ে গেছে। ও ওই জন্য পানি অনেক বাড়িয়ে গেছে। ঠিক আছে, আমরা যে কটা ক্ষেপ মারি, ক্ষেপে দেখি কটা করে ওঠে। পানি বাড়ার জন্য এই সমস্যা রয়েছে। তাই হ্যাঁ। তা বন্ধুরা কবির ভাই বলছে কালকে রাত্রি মালয়েশিয়াতে খুব বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে জল বেশি হয়ে গেছে, ওই জন্যে মাছ হতে চাচ্ছে না। তা দেখা যাক ভাগ্যে কি আছে আমাদের। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা জাল ফেলতে অসুবিধা হচ্ছে, তো আমার এই ছোটো ভাইটা গাছটাকে ভেঙে দিচ্ছে। তা বন্ধুরা কবি ভাই বলছে এই ক্ষেপটা মারলো, জাল ফেললো, তা বলছে মাছ পড়েছে জালের মধ্যে, তা কী মাছ বলতে পারছে না। তা কবি ভাই বলছে তেলাপিয়া মাছই। দেখা যাক, আমাদের তেলাপিয়া মাছ হলেই হয়ে যাবে খাওয়ার মাছ। খাওয়ার কিছু নেই মাছ টাছ রুমে, ওই জন্যই ধরতে আসলাম। ও বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা উঠেছে তেলাপিয়া মাছ। এবার একসঙ্গে 4টে তেলাপিয়া উঠেছে। তা শোল মাছ ছিল, শোল মাছটা চলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছের খুব বড় বড় সাইজ, এর চেয়েও বড় বড় আছে তেলাপিয়া মাছ। এক একটা তেলাপিয়া 400 গ্রাম করে ওয়েট। 400 গ্রাম? 400 গ্রাম। বন্ধুরা ফোনে সবাই হয়তো দেখে বলতে পারে যে এটা বন্ধুরা তোমরা মিথ্যে কথা বলছো, কিন্তু অরিজিনালি এক একটা 400 গ্রাম করে ওয়েট।
আমরা ফেক ভিডিও বানাই না, অরিজিনাল আমরা কোনো ফেক ভিডিও বানাই না, আমরা কোনো মানে যে ডুপ্লিকেট কোনো কিছু যে ধরে নিয়েছে এরকম সবার সামনে একদম প্রুফভাবে দেখাই আমরা, ঠিক আছে? তা বন্ধুরা শুনতেই পাচ্ছ, 4টে মাছ পেলাম, এক একটার ওয়েট মিনিমাম 400 থেকে 500 গ্রাম ওয়েট, 400 থেকে 500 গ্রাম ওয়েট। তো বন্ধুরা শুনতেই পাচ্ছ। তো দেখা যাক কবির ভাই আবার জাল ফেলুক আর কি হয়। তো বন্ধুরা ভিডিওটা হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে, তা তোমরা যখনই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে ধৈর্য সহকারে দেখবে ভিডিওটি, আর লাইক অবশ্যই করবে কবির ভাইয়ের জন্যে, যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবে। ওগুলো ওখানে ফেলো, এখানে ফেলো। বন্ধুরা কবির ভাই বলছে যে ওখানে জালটা ফেললো খুব কষ্ট করে, দাঁড়ানোর জায়গা নেই। কবির ভাই খুব কষ্ট করছে আজকে, খুব কষ্ট করে মাছগুলো ধরছে, আর সাইডে খুব অতিরিক্ত ঘাস হয়ে গেছে, ওই জন্য আমাদের জাল ফেলতেও অসুবিধা হচ্ছে। যেখান দিয়ে আমরা জায়গা পাচ্ছি জাল ফেলার সেখান দিয়েই আমরা ফেলছি। যেমন এই জায়গাটায় ঘাস নেই, এই জায়গাটা দিয়ে লেবে আমরা জালটা ফেললাম। তা দেখা যাক কি হয় আবার। ওর ভাই আছে নাকি বড় একটা তেলাপিয়া? এলাম 1 কেজির মতন একটা তেলাপিয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় তেলাপিয়া মাছ, প্রায় 1 কিলো আছে তেলাপিয়া মাছটা। ও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা প্রায় 1 কিলো। তো বন্ধুরা খুব কমই আমাদের বাজারঘাটেতে মাছ খুব কমই কেনা হয়, বেশিরভাগ মাছই আমাদের মালয়েশিয়াতে ধরে খাওয়া হয়। কেন মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে কোনো মাছের অভাব নেই, কেন মালয়েশিয়ার মধ্যেই এরম পুকুর আছে কোম্পানির মধ্যে, মাছ ধরলে কেউ কিছু বলে না। আর পাম অয়েল বাগানে ছোট ছোট ডুবা খাল বিল আছে, ছোট ছোট নালা আছে, যেখানেই মালয়েশিয়াতে খুব বৃষ্টি হয়, যেখানেই জল জমে সেখানেই মাছ। পড়েছে। তা বন্ধুরা কবির ভাই বলছে যে এই জালটা ফেললো, তা বলছে একটা বড় শোল মাছ পড়েছে, যদি থাকে, যদি না চলে যায় তোমাদের অবশ্যই দেখাবো। কবির ভাইও জাল ফেলেছে, শোল মাছের মতো নাড়া দিচ্ছে জাল। এখন শোল মাছ না তেলাপিয়া মাছ তোমাদের অবশ্যই দেখাবো। একটা তেলাপিয়া হয়েছে, অবশ্যই দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ। ও বন্ধুরা দেখতেই পাচ্ছ কত মাছ হয়েছে। ওলা অনেক পড়েছে তো মাছ, এবার মাছটা চলে গেছে, অনেক মাছ আছে কিন্তু শোল মাছ চলে গেছে।
4 5 8টা 6 8টা হয়েছে। তা বন্ধুরা তখন একটা করে মগের আবার দিয়ে ও চিনি লাগবে বলে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছ বস্তার মধ্যে সব মাছ আমাদের। তো এখন আমরা অন্যদিকে ফেলতে যাবো জাল, এইদিকে ফেলা হয়ে গেছে, মানে এইদিকে আর মাছ হচ্ছে না। তো বন্ধুরা এই জায়গায় আবার ফেলবো। ও 300 গ্রামের 300 7 কিলো লাগবে 1 ও কিলোর উপরে। বন্ধুরা দেখতেই পাচ্ছ ও, তেলাপিয়া 1 কিলোর উপরে। মাছের সাইজ। 1 কিলো 300 গ্রাম 200 থেকে 300 গ্রাম হবে। ব্যাগের ভিতরে রাখি। হ্যাঁ এখানে তো রুখে না ভাই মাছ তার 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এই হচ্ছে 19 1.5 কেজি 19 কিলো মালয়েশিয়া সেম্বিলান প্লাস ইকট সেম্বিলান প্লাস। তাই এই 19টা মাছ যে আমরা পেয়েছি তেলাপিয়া মাছ, ক কিলো মাছ আছে এখানে টোটালে? এখানে 6 কেজি মতো আছে। 6 কেজি। 6 কেজি 19টা মাছে 6 কেজি 6 কেজি। মাছ বড় না, একটা মাছ কত কোন তা বন্ধুরা কিলো আছে 300 শুনতেই পাচ্ছ 19টা তেলাপিয়া মাছে 6 কিলো হয়েছে। তাহলে মালয়েশিয়াতে কি পরিমাণে মাছ। এটা